যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে ১৩০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই, বন্যা দুর্গত টেক্সাস পুনর্গঠনের আশ্বাস ট্রাম্পের। গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত। লেবাননে ইসরায়েলি হামলায় একজনের মৃত্যু। গণহত্যার দায়ে ইসরায়েলকে জবাবদিহিতে বাধ্য করানোর আহ্বান মালয়েশিয়ার। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ। ইউক্রেন যাচ্ছেন আমেরিকার বিশেষ দূত, সহযোগিতা বাড়াতে রাশিয়া উত্তর কোরিয়ার চুক্তি। মিয়ানমারের বৌদ্ধ মঠে বিমান হামলায় ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু। ভারতে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ব্যাপকভাবে কর্মী ছাঁটাই শুরু করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। শুক্রবার ১৩০০ জনেরও বেশি পররাষ্ট্র দফতরের কর্মী ছাঁটাই করা হয়েছে। পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, সিভিল সার্ভিসের ১,১০৭ জন সদস্য এবং পররাষ্ট্র দফতরের ২৪৬ জন কূটনৈতিক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এ পদক্ষেপকে সরকারি ব্যয় সংকোচনের উদ্যোগ হিসেবে প্রচার করা হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, এতে বৈশ্বিক কূটনৈতিক ক্ষেত্রে মারাত্মকভাবে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাবে। বন্যা দুর্গত টেক্সাসের পুনর্গঠন করা হবে, এমনটি জানিয়ে বন্যায় নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সেখানে সফরে গিয়ে ভাষণে তিনি এ শোক প্রকাশ করেন। এ সময় উদ্ধারকর্মীদের সাহসিকতা ও স্থানীয় জনগণের ঐক্যের প্রশংসা করেন ট্রাম্প। জীবন বাজি রেখে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ফায়ার সার্ভিস, পুলিশ, ন্যাশনাল গার্ড এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রাফা শহরে ত্রাণ নিতে গিয়ে হামলায় নিহত হয়েছেন ১১ জন। শুক্রবার রাতে এসব হামলা চালানো হয়। এ নিয়ে গেল ৬ সপ্তাহে গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত ত্রাণ কেন্দ্র এবং অন্যান্য মানবিক সহায়তা নিতে গিয়ে ৮০০ ফিলিস্তিনি নিহত হলো। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় ও OHCHR এর মুখপাত্র রাভিনা শামসদাসানি বলেছেন, গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে ৬১৫ জন প্রাণ হারিয়েছেন। অন্যান্য ত্রাণ বিতরণ কেন্দ্রে নিহত হয়েছেন ১৮৩ জন। UNRWA এর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ইসরায়েল গাজাকে শিশুদের কবরস্থান ও অনাহারে পরিণত করেছে। গাজায় ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়নের দায়ী ইসরায়েলকে জবাবদিহি করাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। শুক্রবার কুয়ালালামপুরে চতুর্থ পূর্ব এশীয় দেশগুলোর ফিলিস্তিন উন্নয়ন সহযোগিতা সম্মেলনে তিনি আহ্বান জানান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণে ৭ দশকের বেশি সময় ধরে ইসরায়েল নৃশংসতা চালাচ্ছে। তাদের এই অপকর্ম গণহত্যার শামিল। গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক অভিযান চরম পাগলামি। ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অংশ হিসেবে এই সম্মেলন হয়েছে। আসিয়ান মহাসচিব কাও কিম হোর্ন বলেছেন, একটি একক বাজারে পরিণত হবে আসিয়ান। সে লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা হচ্ছে। শুক্রবার কুয়ালালামপুরে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী দিনে আসিয়ান ব্লকের কৌশল ও লক্ষ্যগুলো তুলে ধরেন তিনি। হোর্ন জানান, এশিয়ান ট্রেড ইন গুডস এগ্রিমেন্ট ATIG এর হালনাগাদ প্রক্রিয়া শেষ। আগামী ৩ থেকে ৫ নভেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় ৪৭তম আসিয়ান সম্মেলনে এটি স্বাক্ষরিত হবে। এই চুক্তি স্বাক্ষর হলে আসিয়ানকে একটি একক বাজারে রূপান্তরের কার্যক্রম এগিয়ে যাবে। ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের সামরিক অভিযান এবং গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার আল সাবিন স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দেন। তারা হুথিদের প্রতিরোধমূলক পদক্ষেপকে সমর্থন জানিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান। হুথিরা সম্প্রতি লোহিত সাগরে এবং ইসরায়েলমুখী বিভিন্ন জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা হুথিদের এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসমূলক বলে আখ্যা দিচ্ছে। তবে ইয়েমেনের অনেক মানুষ মনে করছেন এটি ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক। দক্ষিণ লেবাননে অতর্কিত ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছে ৫ জন। ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলায় নাবিতিয়েহ জেলার আল নুমাইরিয়ার কাছে একটি গাড়িতে অবস্থানরত এক ব্যক্তি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা মোহাম্মদ শোয়েব নামে একজনকে হত্যা করেছে। নিহত শোয়েব লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে অস্ত্র পাচারে সহায়তা করতেন। আগামী ১৪ জুলাই ইউক্রেন যাবেন আমেরিকার বিশেষ দূত কেলো।
এক সপ্তাহ সেখানে থাকবেন তিনি। সফরকালে ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ভিডিও ভাষণে জানিয়েছেন, ইতিমধ্যেই কিছু চুক্তি হয়েছে, আরও কয়েকটি চুক্তি নিয়ে আলোচনা চলছে। আকাশ প্রতিরক্ষা উন্নয়ন এবং যুদ্ধক্ষেত্রে সুরক্ষা শক্তিশালী করতে এসব চুক্তি বাস্তবায়ন করা হবে। জেলেনস্কি আরও জানান, ইউরোপের কাছ থেকেও নতুন প্রতিরক্ষা সহায়তার প্রস্তুতি চলছে। রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার পারস্পরিক স্বার্থের বিষয়ে বোঝাপড়া ও সমন্বয় আরও বাড়বে, এমনটি জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে একটি যৌথ পরিকল্পনায় চুক্তি স্বাক্ষর করে তিনি কথা জানান। এ চুক্তির মাধ্যমে রাশিয়া ও উত্তর কোরিয়ার নিরাপত্তা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো হবে। বিবৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেছেন, এ সহযোগিতা রাশিয়া উত্তর কোরিয়ার স্বার্থ আরও দৃঢ় করবে। মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় শিশুসহ ২০ জনেরও বেশি সামরিক লোক মারা গেছেন। শনিবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জান্তা বিরোধী যোদ্ধা জানিয়েছেন, শুক্রবার রাত ১টার দিকে লিনতালু গ্রামে এ হামলা হয়েছে। সেখানে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করেন। বিমান হামলাটি মঠের হলরুমে আঘাত হানে। এতে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন শিশুও আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে। বাংলায় কথা বলার কারণে দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে বাংলাভাষী পরিবারগুলোকে টার্গেট করা হচ্ছে। তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে পানি ও বিদ্যুৎ পরিষেবার মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ওই অঞ্চল থেকে উচ্ছেদের চেষ্টা চলছে। বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে তিনি আরও বলেন, কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশি হয়ে যান না। ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাংলা বলার কারণে বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে। একাধিকবার এমন অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।